বাংলাদেশ জামায়াতে ইসলাম। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। তাহলে কি এবার জামায়াতে ইসলামী নির্বাচিত হতে যাচ্ছে? জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যদি জনগণের ভোটে এই জামায়াতে ইসলাম মানুষের সেবা করার দায়িত্ব পায়, তাহলে নেতা হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আপনারা যদি বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে জামায়াতে ইসলামের উপরে কোনো দল নেই। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ডাক্তার শফিকুর রহমান বললেন, বাংলাদেশের মানুষের মুক্তি অর্জন না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে, বন্ধ হবে না। জামায়াতে ইসলামের আমির বক্তব্য দিতে দিতে যখন অসুস্থ হয়ে পড়েন, এই বন্ধ হবে না। জামায়াতে ইসলাম এমন একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে কোনো হাতাহাতি নেই, লড়াই নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো দলের মতো মাইক নিয়ে কারাগারি নেই। শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম কেন চাঁদাবাজি করে না? বাংলাদেশে কয়েকশো প্রকার দল আছে, তার মধ্যে শান্তিপ্রিয় একটি দল হচ্ছে জামায়াতে ইসলাম। আপনারা যদি সত্যি দেশে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে জামায়াতে ইসলাম ছাড়া বিকল্প কোনো দল নেই। আমি জামাতের কর্মী না, কর্মীও না, আগেও ছিলাম না, এখনও নাই। আমি জামাতের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে সমর্থনে আমি এখানে আসছি। বাংলাদেশে অনেকগুলো দলই রাষ্ট্র চালিয়েছে। আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টিও দেখছি। শুধু দেখার বাকি আছে জামায়াতে ইসলাম। অনেকে দাবি করেন এটাও যে জামাতের আমরা কর্মী না, তবুও জামাতকে ভালো লাগে। নিজের পকেটের টাকা খরচ করে এসে জামায়াতে ইসলামের আলোচনা শোনার জন্য। আমরা অনেক সমাবেশ দেখেছি, জামাতের মতো এত সুন্দর সমাবেশ আমরা কোথাও পাইনি। এত বড় একটা অনুষ্ঠান, অথচ কেউ খিচুড়ি বা কেউ বিরিয়ানির লোভে আসে নাই। সবাই আল্লাহ ও আল্লাহর দিন কায়েম করার জন্য এই সমাবেশে আসছে। অথচ আমরা অন্য অন্য দলগুলোকে দেখি, যদি কেউ সমাবেশ আয়োজন করে, তাদের বিরিয়ানি পার্টি করতে হয়, খিচুড়ি পার্টি করতে হয়। তবে সবার উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে হলে জামাত ইসলামকে নির্বাচিত করুন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।